কেক ডেলিভারি করতে গিয়ে কুকুরের কামড় খেয়ে তারপরে বাড়ি আসলাম। হ্যাঁ, এবার এরকমই আমার সাথে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই তো কদিন আগে একটি কেকের অর্ডার আসে, যে কেকের অর্ডারটি এসেছিলো বাইরের থেকে একটি সারপ্রাইজ অর্ডার। তো তোমরা তো জানোই আমি কোথাতেও কেক ডেলিভারি দিতে যাই না, কিন্তু যেই জিনিসগুলোতে কিন্তু যদি কোনো সারপ্রাইজ অর্ডার থাকে যে আমাকে গিয়েই দিয়ে আসতে হবে, তখন আমি সব ক্ষেত্রে নাও করতে পারি না। তো এক্ষেত্রেও তাই হয়েছিল। এক দাদা তার বোনের জন্য একটি কেক আমাকে দিয়ে আসতে বলেছিল বাড়িতে, আমিও গেছিলাম দিতে। তো তার আগে বলে রাখি, আমার এই মান্থের শেষের দিকেই আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু হচ্ছে। অলরেডি কিন্তু সিট বুকিং শুরু হয়ে গেছে। যারা যারা চাইছো সেই ক্লাসটাতে জয়েন করতে, নিজের নামটা কিন্তু এন্ট্রি করিয়ে নিতে পারো। তো এই সংক্রান্ত আমি সমস্ত ডিটেল আমার প্রোফাইলে শেয়ার করে নিয়েছি। ওখানে টোটাল 15টিরও বেশি আইটেম শেখানো হবে, আর প্রত্যেকটা আইটেম হাতে ধরে শেখানো হবে। তো তোমরা যারা যারা চাইছো, আরও একবার বলছি, তারা কিন্তু নিজের সিটটাকে বুক করে নিতে পারো। তো যাই হোক, কেকটা তো আমার কাছে অর্ডার করার পরেই যখন আমি জানতে পারলাম কেকটা গিয়ে দিয়ে আসতে হবে, তো প্রথমে একটু না হু করলেও, ওই যে বললাম যে সারপ্রাইজ সমস্ত কিছু আমি নষ্ট করতে চাই না, তো গিয়ে দিয়ে এসেছিলাম। তো যথারীতি আমি পৌঁছে গিয়ে তাদের ফোন করি এবং কি বলি যে কেকটা একটু রিসিভ করে নেওয়ার জন্য। তো তারাও সেই সময় সঙ্গে সঙ্গে চলেও আসে। কিন্তু যে ভুলটা হয়ে গেছিলো, আসার সময় কেকটা নিতে, তো বাড়ির যে মেন গেটটা সেটা দিয়ে আসেনি। আমি যদিও রাস্তাতেই দাঁড়িয়েছিলাম কেকটা নিয়ে, তো সেই মুহূর্তে বাড়ির যে পেট ডগটি আছে সে কিন্তু ছুটে চলে আসে। আমি যথারীতি ভাবলাম কিছু করবে না, এসেছে যখন। তো জাস্ট একটু দাঁড়াতেই দেখলাম গায়ের মধ্যে উঠে একটু নখের আঁচড় গালের মধ্যে দিয়ে দেয়। তো ব্যাপারটা আমি তখন বুঝতেও পারিনি যে আমার আঁচড় লেগেছে কি লাগেনি। যাই হোক, বাড়ি এসে দেখলাম অনেকটা আঁচড় লেগেছে, আর সেখান থেকে সামান্য ব্লাড কিন্তু বেরিয়েছিল। তো যথারীতি আমি তাদের ফোন করলাম এবং বলে কি যে কোনো ইঞ্জেকশনের প্রয়োজন নেই, তাদের ভ্যাকসিনেশন করা আছে ডগের। তো তবুও বাড়ির মানুষ কি আর বোঝে, নিজের সেফটিনেসের জন্য এখন ইঞ্জেকশন আমাকে কিন্তু সবগুলোই নিতে হচ্ছে। যাই হোক, একটা কথাই আমার বলার, যাদের বাড়িতে পেট ডগ আছে আর কোনো ডেলিভারির কোনো কিছু ব্যাপার স্যাপার আছে, প্লিজ নিজেদের ডগটাকে একটুখানি সামলে রাখবেন, না হলে কিন্তু আমার মতন পরিস্থিতি আরও অন্য কারোরও হতে পারে। যাই হোক, এই কেকটির সাথে সেই কেকটি কিন্তু কেউই গুলিয়ে ফেলো না, কারণ এই কেকটি সেই কেকটি নয়, এটা একটি অন্য কেক, যেটি আমারই একটি রিপিট কাস্টমার বোনও আমার কাছে অর্ডার করে। আর এই কেকটি ছিল 1.5 পাউন্ডের মধ্যে একটি রসমালাই কেক। কেকটি দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে কতটা পরিমাণে ভিতরে রসমালাই আর ড্রাই ফ্রুট অ্যাড করা হয়েছে। তো দেখো না, আমার কিন্তু বকবক করতে গিয়ে এই কেকটাও প্রায় বানানো হয়ে গেল। তো এরপরে আর কি, কেকটা এবার ডেকোরেশন করে নিচ্ছে। আর ডেকোরেশনটা না, আমি আগে একটি কেক বানিয়েছিলাম, আমাকে সেই রকমই ডেকোরেশন করে দিতে বলেছিল। আর এই ধরনের রসমালাই কেকগুলো এতটা দেখতে কিউট হয়, মানে কি বলবো। তো দেখো, আমার মোটামুটি নিচের দিকটাও বর্ডার দেওয়া কমপ্লিট। এবার আর কিছুই না, এবার আমি রসমালাইগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো আমি প্রত্যেকটা কেকের ক্ষেত্রে রসমালাই কিন্তু দোকান থেকে কিনে এনে ইউজ করি, কারণ আমার হাতে বানানো রসমালাই আবার অতটাও টেস্ট হয় না। আসলে সত্যিটা হলো রসমালাই নয়, সত্যিটা হলো আমি রসগোল্লাই বানাতে পারি না। মানে অনেকবার আমি চেষ্টা করেছি বাড়িতে রসগোল্লা বানানোর, কিন্তু বিশ্বাস করো আমি প্রত্যেকবার ফেল হয়েছি। তো এখন আর চেষ্টা করা ছেড়েই দিয়েছি। আমার যখনই কোনো রসমালাই কেকের অর্ডার আসে, আমি একদম ফ্রেশ রসমালাই কিন্তু কিনে নিয়ে আসি। আর যে দোকান থেকে কিনি, আমি ওইখান থেকে সমস্ত মিষ্টি টিষ্টি কিনি, ভীষণ টেস্টি করে রসমালাইটা। তো দেখো, বকবক করতে গিয়ে আমার ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট। আমি সবশেষে রেখে দিয়েছি 1.5 পাউন্ড কেকের ওয়েটটা ঠিক কতখানি হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ ওয়েটও একদম ঠিকঠাক। তো আজকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।